তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ করেছিলাম। কানের রোজা, কোনো খারাপ গান বাজনা বাদ্য বাজনা যেন শোনো না, কোনো গিল্লা গিবত যেন এই কানে প্রবেশ করে ফেলো না, তাহলে কানের রোজা নষ্ট হয়ে গেল। চোখের রোজা, ও বান্দা বান্দীরা, তোমরা তোমাদের চোখগুলোকে এমন ভাবে ব্যবহার করো কোন অশ্লীল জিনিসের দিকে তোমাদের নজর না পড়ে যায়। চোখের রোজা। ও বান্দা বান্দীরা, তোমরা হাতের রোজা করাও। হাতের এই হাত দিয়ে কোন রকম কাউকে আঘাত করো না, হারাম রোজগার করো না, কাজে ফাঁকি মেরো না। পায়ের রোজা। ও বান্দা বান্দি রে, রমজান মাস হলো রহমতের মাস। খবরদার এই পা চালিয়ে যেন কোনো গর্হিত জায়গায় যেও না, কাউকে নাফর কথা দিয়ে ওয়াদা খেলাফ করো না। যে সময় যাওয়ার কথা ঠিক সময়ে পা পরিচালন করো। ও বান্দা বান্দিরা, তোমাদের মনের রোজা। মনের এই মনের মধ্যে যেন কারো সম্পর্কে ঘৃণা পোষণ করো না, কারোর সমালোচনা মনের মধ্যে এনো না। মনেরও রোজা রাখো, এর নাম হলো রোজা। তাই বহু রকম রোজাদারকে আপনি সমাজে দেখতে পেয়েছেন, বহু রকম। রমজান করে যায় এলান, এ মুসলমান রেখো মনেতে রহমান। আল্লাহ সুবহান দিলেন ফরমান আল কোরআনেতে। বহু রকম রোজাদারে পাবে সমাজে, আসলে কে কোন রোজাদার দেখো না বুঝে। বহু রকম, এক এক রকম বলি, একটু শুনে নেন। আমার আগে কেউ বলে না, আমার পরে কে বলবে জানি না। কত রকম রোজাদার আছে দেখুন। এক নাম্বার রোজাদার, এক নাম্বার রোজাদার, এক নাম্বার রোজাদার হলো লোক রোজাদার। দু নাম্বার রোজাদার শখ রোজাদার। তিন নাম্বার রোজাদার মুখ রোজাদার। চার নাম্বার রোজাদার দেখ রোজাদার। পাঁচ নাম্বার রোজাদার ঢেক রোজাদার। ছয় নাম্বার রোজাদার হলো হক রোজাদার। ও রোজাদারেরা, ও রোজাদারিনী মায়েরা, আসুন আমরা একটু ভালো করে বুঝে দেখি আমি কোন রোজাদার ছিলাম, আমরা কত কত নাম্বারের রোজাদার ছিলাম। একটু নিজেদের সিনায় হাত দিয়ে চিন্তা করি। লোক রোজাদার কারা? কারা লোক রোজাদার? বহু রকম রোজাদারে পাবে সমাজে, বহু রকম রোজাদারে পাবে সমাজে। আসলে কি কোন রোজাদার দেখো না বুঝে। লোক রোজাদার কারা? কাদের বলা হয় লোক রোজাদার? রমজান করে যায় এলান, এ মুসলমান রেখো মনেতে রহমান। আল্লাহ সুবহান রহমান, আল্লাহ সুবহান দিলেন ফরমান আল কোরআনেতে। বহু
রকম রোজাদারে পাবে সমাজে, আসলে কি কোন রোজাদার দেখো না বুঝে। লোক রোজাদার কারা এবার শুনুন শ্রোতাগণ, নিমের ডাঁটি মুখে ভরে ভরে সারাক্ষণ। এরকম রোজাদার আছে না নেই? আছে না নেই? তাদের বলে লোক রোজাদার, মানে লোক দেখাবার জন্য রোজা রেখেছে। লোক রোজাদার কারা এবার শুনুন শ্রোতাগণ, আসলে কি কোন রোজাদার নিমের ডাঁটি মুখে ভরে ভরে সারাক্ষণ। লোক রোজাদার যারা নিমের ডাঁটি নিয়ে সদাই ঘরে, হে আমার আম্মা জানেরা, ভগ্নীরা, বোনেরা, ভাইজানরা, যারা আমার বক্তব্য শুনছেন, আগামী বছরে এই কথাগুলো স্মরণ করবেন। লোককে দেখাবার জন্য রোজা রাখলে রোজা নয়। হাসরের ময়দানে আল্লাহ বলবে, তুই লোকের কাছে রোজাদার সেজেছিলি, আমার কাছে তোর কিছু নেই, যা জাহান্নামে। তাহলে রোজাদারও জাহান্নামে চলে যাবে। রোজাদার কেমন রোজাদার হতে হবে খুব ভালো করে শুনবেন। বাচ্চারা, লোক রোজাদার কারা এবার শুনুন শ্রোতাগণ, নিমের ডাঁটি মুখে ভরে ভরে সারাক্ষণ। আর শখ রোজাদার কারা? খুব শখে রোজা রেখেছে। কারা? শখ রোজাদার ভোরে উঠে জমকে সেহরি খায়, তারা বিত দূরের কথা কোনো নামাজ নাই। এরকম রোজাদার আছে না নেই? শখ রোজাদার ভোরের বেলা জমকে সেহরি খায়, তারা বিত দূরের কথা কোনো নামাজ নাই, কোনো নামাজ নাই। মন প্রাণ সদাই গরম। বাবু পাখাটা একটু তোমাদের দিকে ঘুরিয়ে দাও তো, হাওয়াতে আসছে, এখানে ব্যাড 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 করছে, একটু ঘুরিয়ে দাও ওদিকে। হ্যাঁ, ঠিক আছে। মন প্রাণ সদাই গরম, যেন নকল জম রই সংসারেতে। মন প্রাণ সদাই গরম। রোজা রেখে মিজাজ গরম করলে তার রোজা হবে না। মা বোনের উপর গরম মিজাজ দেখালে, বউয়ের উপর গরম গরম কথা বললে রোজা হবে না। সেজন্য আগামী বছর খুব সাবধানে আমাদের রোজা রাখতে হবে। মন প্রাণ সদাই গরম, যেন নকল জম রয় সংসারেতে। ঈদের খুশি ফোটাই হাসি তাদের মুখেতে, রোজার মাসের উপোসে যে ছিল দুঃখেতে। রমজান করে যায় এলান, এ মুসলমান রেখো মনেতে। তাহলে লোক রোজাদার কারা বুঝতে পারলেন, শখ রোজাদার কারা এটাও বুঝতে পারলেন। এবার মুখ রোজাদার কারা এটা শুনুন। মুখ রোজাদার তারা এবার কারা? মুখ রোজাদার মুখ রোজাদার কারা এবার বলি এদের কথা। বিড়ি খেয়ে ঠোঁট শুকিয়ে ঘোরাই নিজের মাথা। এরম রোজাদার আছে না নেই? আপনারা দেখতে পাননি, কারণ যে খায় সে লুকিয়ে লুকিয়ে খায়। সে লুকিয়ে খায়, অনেক দূরে চলে গিয়ে খেয়ে আসে। নেশার জিনিস কিনা, আমি তো ভাত খাইনি, মুড়ি খাইনি, রুটি খাইনি, একটু নেশা করেছি। আবার কিছু মেয়েরা আছে, মা বোনেরা, হয়তো আপনার দেশে নেই, অন্যান্য দেশে দেখেছি, গুল মুখে লাই, গুল গুল মুখে নিয়ে রোজায় আছে। বলে অন্য কিছু তো খাইনি, একটু নেশার জিনিস ঠোঁটের ভিতরে একটু গুল দিয়ে রেখেছি। হবে না মা, রোজা হবে না। মুখ রোজাদার কারা এবার শুনুন এদের কথা। বিড়ি খেয়ে ঠোঁট শুকিয়ে ঘোরাই নিজের মাথা। কলমা দরুদ নাই তো মুখে, কলমা দরুদ নাই তো মুখে, গলি গলি ঘোরে।
আর বিনা ওজুই মসজিদেতে বসে যায় ইফতারে, বসে যায় ইফতারে। সম্মান ঈমান যাক থাক সম্মান, জানুক লোকজন ছিলাম রোজাতে। এমন কিছু রোজাদার আছে বাবা সারাদিন না খেয়ে আছে, ঠিক কথাই, কিন্তু গলি গলি ঘুরে কোথায় কোন মসজিদে ভালো ইফতারির ব্যবস্থা আছে সেইখানে গিয়ে লাইন দেয়, ওযু করার সময় পায় না, কারণ ভালো জায়গায় বসতে হবে, ভালো প্লেট যেটা সাজানো আছে সেটার কাছে বসে বেশি বেশি করে খেতে হবে। এই নিয়েতে যারা রোজা রাখে তাদের রোজা হবে না। নিয়তেই তো গন্ডগোল। নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যার যেমন হবে আমলের ফল সে তেমন পাবে। তাহলে শখ রোজাদার শুনলেন, মুখ রোজাদার শুনলেন, লোক রোজাদার শুনলেন, এবার শুনুন দেখ রোজাদার কারা। ভোরের বেলায় ঘুমিয়ে কাটাই, তোলো ওঠো না গো, রোজা রাখবে না, উঠলই না। ভোরের বেলায় ঘুমিয়ে কাটাই, সকাল দুপুর খাই, আবার রোজাদারের সঙ্গে সেজে দেখ রোজাদার হয়। বন্ধু যখন রোজা রেখেছে রে, আমি কি করে বলি রোজা রাখি না, বন্ধুর সাথে সেও রোজাদার হয়ে যায়, কিন্তু ঘর থেকে খেয়ে বেরিয়েছে বেটা। ভোরের বেলায় ঘুমিয়ে কাটাই, সকাল দুপুর খায়, আর রোজাদারের সঙ্গে শুধু দেখ রোজাদার হয়। আচ্ছা ভেক রোজাদার কারা? ভেক রোজাদার নজর তাহার ফেসবুকে হোয়াটসঅ্যাপে। আল্লাহ বললেন ও রোজাদার, তুমি যখন রোজাই থাকবে তোমার চোখটাও রোজাই থাকবে, তোমার অন্তরটাও রোজাই থাকবে, তোমার হাত এবং তার আঙুলগুলো রোজাই থাকবে। কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ করতে গেলে বাবা আঙুলের দরকার আছে, রোজা ভেঙে গেল। চোখের দরকার আছে, চোখ রোজা নষ্ট করে দিল। মনের রোজা আছে, মনের রোজাও নষ্ট হয়ে গেল। ভেক রোজাদার কারা? এবার ভেক রোজাদার নজর তাহার ফেসবুকে হোয়াটসঅ্যাপে, আরে বসে শুয়ে যাই যে খেয়ে ঢোকে এতে কাফে। সদাই যদি ফেসবুক করে বাপ মা রাগ করে, বন্ধু মহলকে ধোঁকা দেওয়া যায় না, এতে কাফে ঢুকে যায়। কিন্তু সবাই নয়, এমন নয়, কিছু পাওয়া যায় এই জমানাতে। সবাই নয়, এমন নয়, কিছু পাওয়া যায় এই জামানাতে। ঈদের খুশি ফোটায় হাসি তাদের মুখেতে, রোজার মাসের উপোসে যে ছিল দুঃখেতে। রমজান করে যায় এলান, এ মুসলমান রেখো মনেতে। এইবার শুনুন শেষ ছন্দ, হক রোজাদার। হক রোজাদার কেমন হওয়া উচিত শেষ ছন্দের মাধ্যমে শুনে নেন। আল্লাহ যেন আমাদেরকে হক রোজাদার বানায়, বলুন আমিন। হক রোজাদার কারা? এবার বুঝবে রোজাদারি। প্রকৃত যারা হক রোজাদার হবে তাদের আলামত কি কি পাওয়া যাবে দেখুন। হক রোজাদার শুনুন এবার বুঝুন রোজাদারি। দেহের ওজন হালকা, ইবাদতের পাল্লা ভারী। সারা মাস যে ব্যক্তি রোজা রাখে সে তো হালকা হবেই, তার শরীর শুকিয়ে যাবেই, তাকে দেখলে বোঝা যাবে যে মনে হচ্ছে অনেকটা রোগা হয়ে গেছে গো। এ তো হক রোজাদার। হক রোজাদার শুনুন এবার বুঝুন রোজাদারি। দেহের ওজন হালকা, ইবাদতের পাল্লা ভারী। চেহারাতে তাই নূর চমকাই, ফোটে আলোর জ্যোতি।
দর্শনে তার কই অন্তর বেশক এ জান্নাতি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জাল মদদ नहीं छोड़ेंगे अल्लाहु अकबर असलम हबीब साहब की আসলাম কোথা সেই জন সেই যে হক রোজাদার কোথায় গো আসলাম কোথা সেই জন খোঁজে নয়ন এই ভুবনেতে আসলাম কোথা সেই জন খোঁজে নয়ন এই ভুবনেতে ঈদের খুশি ফোটায় হাসি তাদের মুখেতে সারা মাসের উপোসে যে ছিল দুঃখেতে রমজান করে যায় এলান এ মুসলমান রেখো মনেতে রহমান আল্লাহ সুবহান দিলেন ফরমান আল কোরআনেতে জোরে সোরে মুহাব্বতের সঙ্গে আসুন একবার দরুদ নজরানা পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, আমি জানি আপনারা গজল শুনতে ভালোবাসেন। নবীর শানে নাত এও ইবাদত, নবীর শানে নাত এটাও ইবাদত। আর এই ইবাদতে যে যত বেশি মশগুল হতে পারবে, এই মাইক ম্যান তোমার হাতে ভলিউম নেই বাবা, কথা বলবো যখন তখন ইকো কমাবে তো, যখন গাইবো তখন ইকো বাড়াবে, যখন কথা বলবো ইকোটা কমিয়ে দেবে। একটু খাটো বাবা, খাটো, ভাড়া নেবে তো নাকি? একটু মেহনত করো, মাইক তোমার খুব ভালো, তুমি একটু ভাড়া বেশি চেয়েও, আমি তোমার প্রশংসা করে দিচ্ছি। মাইক খুব ভালো লাগিয়েছো, খুব সুন্দর, কিন্তু অপারেটিংটা যদি সুন্দর না হয়, দূরে মা বোনেরা যারা শুনছে তারা কথা না বুঝতে পারলে তোমার মাইক খারাপ বলবে। কিন্তু মাইক খারাপ নয়, আদৌ খুব সুন্দর মাইকের ব্যবস্থা করেছো। একটু খাটতে হবে। তোমার সিনিয়র অপারেটর যদি থাকে তাকে ডেকে নাও, কারণ অনেক গজল গাইবো। আরে রামবাগের ছেলেরা আমার পাগল কেন জানো তো? আসলাম হাবিব গজল গায়ে, সেই জন্য এত বেশি পাগল। বুঝতে পারছো শোনা? তথ্যের কথা, ভেদের কথা আমি বলি, এরা খুব খেয়াল করে। এই যে শ্রোতাগুলো এখানে আছে দেখছো না, এরা আমার থেকে বেশি জানে। দেখছো তকবীরে কি বলছে স্লোগানে? পঞ্জাতন কি দামান। আর যে পঞ্জাতন জানে বা পঞ্জাতনকে মানে, সে জাহান্নামে যাবে না, জান্নাতি হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। পাঁচ ওয়াতন, পাঁচ ওয়াতন, পাঁচ বংশের পাঁচজন, বংশের পাঁচজন। পঞ্জাতন বলতে কি বোঝায়? ওয়াতন মানে আপন, বংশের আপন। পাঁচজন কে কে? নবী, আলী, ফাতেমা, হাসান, বাকিটা আপনারা বলুন, হুসাইন। এই পাঁচজনকে নিয়ে হলো পাক পঞ্জাতন। এ হাবিবি বলি সবারে, শুনুন ও গো বন্ধুগণ, আল্লাহর যদি প্রেমিক হতে চান তো হন আশিকে পঞ্জাতন, হন আশিকে পঞ্জাতন। কে কে? নবী, ফাতেমা, হাসান, হোসেনা,
আর শেরে খুদা আলী হায়দারে তাজিম করে যাও যেটুকু জীবন পাও তো জান্নাত তোমার ইন্তজারে জান্নাত তোমার ইন্তজারে তুমি কি জান্নাতের আশা করবে जन्नत तुम्हारा आशाई बसे आछे जो पंजतन के जो मानने वाले हैं उसके लिए जन्नत का दरवाजा खुल्लम खुल्ला है सुभान अल्लाह बोलें खूब राग हलो আপনাদের এই কথা শুনে নাকি खूब राग हलो